Dati dati no jodbil ni sebok khane rakna borok ni mantai saktai maranai Supreme Court ni kok nawi Tripura jodbil ni joto sebok khane rakna borok ni je mantai saktai tongani awano ranangai obte henni khorok tisaka Tripura Chot Kol Shramik Union rakoboi Tripura Jodbil Limited Joint Movement Committee osani kokma nai rokni ngai kok narakha Donmoni Sinha bai bosaka Supreme Court ni kokno dati dati Kunjokane haste hapang nibukakoi borokni je mantai saktai tongani awano datino manrinani yapri setting haste hapa saikeba jodmilni samung khainai sebogro sai pensioner ro financial kotor se kotor andolan haikeba lahat jabo okhrimano borni hoteino ko জানেন ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারীরা ১/১৯৯৬ থেকে তাদের বেতন ভাতা পাবে। এই বিষয়ে আমরা মামলা করেছিলাম, মামলাতে আমাদের জয় হয়েছে এবং রায় হয়েছে সমস্ত শ্রমিক কর্মচারীরা ১/১৯৯৬-তে ১লা জানুয়ারি ১৯৯৬ ইংরেজিতে যারা জুট মিলে কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই এর সুফল পাবেন। কিন্তু এই সুফল পাওয়ার ক্ষেত্রে জুট মিল কর্তৃপক্ষ নানান গড়িমসি তালবাহনা করেন বলে আমরা এটা পরবর্তীকালে আমরা কন্টেম্প কেস করি। কন্টেম্প কেসে ফলাফল হলো এটাই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটা কার্যকর করতে হবে, যথারীতি কার্যকর করতে হবে, সেটা যথাসময়ে কার্যকর করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ সেটা করতে পারেনি। টাকা নাই, টাকা নাই, অর্থ বরাদ্দ নেই, শিপ ইন্ডাস্ট্রি এই সমস্ত কথা বলে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা দিতে বাধ্য হয়েছেন। একটা অংশকে টাকা দিয়েছেন আংশিকভাবে। কিন্তু গত 7ই জুলাই যখন আমাদের মামলাটা উঠে, 10ই জুলাই আমাদের মামলাটা যখন উঠে এই কন্টেম্প কোর্টে, সেখানে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারেনি। না দেওয়ার ফলে মাননীয় আদালত 3 সপ্তাহের সময় দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য বলেন। তারা 3 সপ্তাহ পরে গত 10ই আগস্ট এই মামলা আবার উচ্চ আদালতে উঠে, সেখানে তারা একটা হলফনামা দাখিল করেন এবং সেই হলফনামাতে আমরা দেখলাম তার মধ্যে সম্পূর্ণ মিথ্যাচার আশ্রয় নেওয়া হয়েছে। মিথ্যাচারগুলি কী কী? যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুসারে ১/১/১৯৯৬ থেকেই সমস্ত শ্রমিক কর্মচারীকে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার কথা। সেখানে তারা ওই শ্রম দপ্তর থেকে যে 2টা ইউনিয়ন মামলা করেছে তাদের সভ্যের তালিকা এনে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে এটা কিছুটা টাকা দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে তারা 30 কোটি টাকা বিলি করেছেন 191 জন শ্রমিককে। এবং তার মধ্যে দেখা গেল জুট মিলে কর্মরত অবস্থায় যারা আছেন 50 থেকে 60 জনের মতো, তারা কোন ইউনিয়নের মেম্বারের দৃষ্টিভঙ্গি বা ওই শ্রম দপ্তরের যে তালিকা সেই দৃষ্টিভঙ্গি সেখানে মানা হয় নাই। না মেনে তারা এদেরকে পেমেন্ট করেছেন। তো সেখানে এই হলফনামা যেটা দিয়েছেন সেখানে এর ব্যাখ্যা দেওয়া হয় না। দ্বিতীয় যেটা দেওয়া হয় না যে টোটাল ১/১/১৯৯৬ ইংরেজিতে কতজন শ্রমিক কর্মচারী পাবেন, টাকার এই সুফল পাবেন, তার সংখ্যাটাও সেখানে প্রকাশ করা হয়নি। তারা শুধু 2টা সংগঠনের মধ্যে যারা আছে 418 জন, এই 18 জনের হিসাব নিকাশ দিয়ে হলফনামাটা প্রকাশ করেন। এটা আমরা বিরোধিতা করেছি। শুধু তাই নয়, এই হলফনামার মধ্যে মোট কত টাকা ইনভলভ হবে, কত টাকা লাগবে, এই কথাগুলি তারা সেই হলফনামার মধ্যে প্রকাশ করেনি। এটা আমরা সম্পূর্ণ হলফনামার এই মিথ্যাচার বলে আমরা আখ্যায়িত করেছি এবং আমরা বলছি এটা মিথ্যাচার। এবং এর জন্য গত 8ই অগাস্ট যে পত্রপত্রিকায় যেটা বেরিয়েছে সেখানে শ্রমিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে এটা কী ধরনের কথা, সমস্ত শ্রমিকের কথা বলছে না, একটা পার্টের কথা বলছে, শ্রমিকদের মধ্যে বিভাজনের কথা বলা হয়েছে, এটা কী ধরনের কথা। এই কারণেই আজকে আমরা এই সাংবাদিকদের মুখোমুখি হতে চাই, যে আমরা বলতে চাই যে এই সমস্ত যে দুষ্টতা এগুলি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের টাকাটা
যথাবিহিত যেন মিটিয়ে দেন, তার জন্য আমরা লড়াই করে যাব। এবং তারা দেখলাম যে অনেক শ্রমিক ক্যান্সার, কঠিন রোগে আক্রান্ত, তারপরে কিডনি ড্যামেজ, যক্ষা, এই সমস্ত লেপ্রোসি, এগুলো সবগুলি তারা ভুগছেন, প্রায় 100 শ্রমিক। এদের কথা ভাবছেন না। যারা যে সমস্ত শ্রমিক কর্মচারী মারা গেছেন, তাদের বিধবা মহিলারা এবং তাদের যে সন্তান সন্ততি যারা আছে, মাও নাই বাবাও নাই, এরকম পরিবারও আছে প্রায় আমাদের প্রায় 100 জনের মতো। এদের কথা ভাবছেন না। না ভেবে যারা বেতন পান তাদের কথাটাই সেখানে ভাবা হচ্ছে, বা অন্যান্যদের বিষয়টা ভাবা হচ্ছে, এগুলি ভাবা হচ্ছে না। সেটা দেখলাম এই হলফনামার মধ্যে এই সমস্ত কথা বলা নেই। ফলে আমরা এই হলফনামাটাকে সম্পূর্ণভাবেই বিরোধিতা করছি। অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি, তারা এই যে গোষ্ঠীবাজি করে দিয়ে, একাংশ দিয়ে তারা যেন এটা মিটিয়ে দিতে পারেন, এরকম চিন্তাধারা তাদের মধ্যে আছে। আমরা এই হলফনামার বিরুদ্ধে আমরা আবার নতুন করে আমাদের যে কৌশলী পুরুষোত্তম রায় বর্মনকে দিয়ে আমরা আবার এটার মোকাবিলা করব, আইনগতভাবে আমরা মোকাবিলা করব। এবং আমরা এটা ঠিক করেছি, আগামী 27শে অগাস্ট আমরা মহাকরণে অর্থ সচিবের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব, গণ ডেপুটেশন। মহাকরণ অভিযান আমরা করব। আমরা আশরাফুল মাদায়ে জমায়েত হয়ে আমরা ওনার উদ্দেশ্যে আমরা যাব, আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের এই সমস্যাটা যেন মিটিয়ে দেন। এর জন্য আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। এরপরেও তাতেও যদি এই কর্তৃপক্ষ বা সরকার পক্ষ যদি তারা যদি এটা না মানে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা বাধ্য হব। এ হচ্ছে আমাদের আজকে এই যে সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.